Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে BSc Zoology Unit 4 Cytoskeleton chapter এর the structure and types of microtubules এই টপিকটা আজকে আমি পড়াবো। আর এর রিলেটেড যা নোটস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারি থাকে অথবা তোমরা যদি আমার কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে @srinjana08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করো আর তোমাদের অ্যাডমিশনটা তোমরা নিজেরাই কনফার্ম করে নাও। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। মাইক্রোটিউবিউলস হচ্ছে ফাঁপা নলাকার কাঠামো যেটা প্রাথমিকভাবে টিউবিউলিন প্রোটিন দ্বারা গঠিত হয়। প্রতিটা মাইক্রোটিউবিউল টিউবিউলিন ডাইমার মানে কি, এইটা হচ্ছে একটা মনোমার, আর এটার সঙ্গে যখন আরেকটা যুক্ত হয়ে গেল এটা হচ্ছে ডাইমার মানে দুটো। ওকে, তো এই টিউবিউলিন ডাইমারের পুনরাবৃত্তি ইউনিট মানে রিপিটিং ইউনিট দ্বারা গঠিত হয়। রিপিটিং ইউনিট কেমন হয়, এটা ধরো লাল, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে লাল, আবার এটা হচ্ছে হলুদ, আবার এটা হচ্ছে লাল, এটা হচ্ছে হলুদ। এরকম রিপিটিং ইউনিট দ্বারা গঠিত হয় যেটা দুটি ক্লোজলি রিলেটেড গ্লোবুলার প্রোটিন দ্বারা গঠিত হয়। ফার্স্ট ওয়ান ইজ alpha-tubulin অ্যান্ড beta-tubulin। ওকে, সো যাদের একটু বাংলাটা বুঝতে অসুবিধা হয়, যারা আমাকে মেসেজ করেছো, এটা তাদের জন্য। Microtubules are hollow cylindrical structure. Look at this structure. This is hollow and cylindrical structure primarily composed of tubulin proteins. Okay, tubulin protein দ্বারা গঠিত হয়। Each microtubule is formed by repeating units. Look at these lines. That is yellow, that is green, that is yellow, that is green. So that are made or composed of repeating units of tubulin dimers which are made of two closely related globular protein. There is alpha-tubulin and beta-tubulin. Okay, আচ্ছা চলো সেকেন্ড পয়েন্ট আমরা আজকে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ মাইক্রোটিউবিউল। এর বেসিক কম্পোজিশন আমি তোমাদেরকে বলে দিলাম, কি বললাম, হলো অ্যান্ড সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার। অ্যান্ড কি দিয়ে তৈরি হয় তারা, আলফা-টিউবিউলিন অ্যান্ড বিটা-টিউবিউলিন ডাইমার্স দিয়ে তৈরি হয়। আচ্ছা, এবারে সেকেন্ড হচ্ছে প্রোটোফিলামেন্ট। প্রোটোফিলামেন্ট মানে হচ্ছে একটা রৈখিক চেন। এই রৈখিক চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা বক্স করা আছে, এটা হচ্ছে রৈখিক চেন। একটি একক মাইক্রোটিউবিউলে সাধারণত 13টি প্রোটোফিলামেন্ট থাকে যেটা বৃত্তাকার প্যাটার্নের পাশাপাশি সাজানো থাকে। দেখতেই পাচ্ছ বৃত্তাকার প্যাটার্নের পাশাপাশি সাজানো আছে, যা মাইক্রোটিউবিউলকে তার ফাঁপা টিউবের মতো গঠনটা দেয়। এবং প্রতিটি প্রোটোফিলামেন্টের অভ্যন্তরীণ পোলারিটি আছে। একটা প্রান্তে আছে আলফা, এই দেখো এই একটা প্রান্তে আছে আলফা টিউবিউলিন এবং আরেকটি প্রান্তে আছে বিটা টিউবিউলিন। দেখো ইয়েলোটা কিন্তু আলফা অ্যান্ড গ্রিনটা কিন্তু বিটা টিউবিউলিন, ঠিক আছে। আচ্ছা, এই আলফাটায় কি আছে, এই আলফা টিউবিউলিনটা হচ্ছে মাইনাস এন্ড আর বিটা টিউবিউলিন হচ্ছে প্লাস এন্ড, ঠিক আছে। আচ্ছা চলো, দ্যাট মিনস আ সিঙ্গেল মাইক্রোটিউবিউল টিপিক্যালি কনসিস্ট অফ 13 প্রোটোফিলামেন্ট অ্যারেঞ্জ বাই side by side in a circular pattern, giving the microtubule its hollow tube-like structure. Each protofilament has intrinsic polarity. One end has a alpha tubulin exposed and other end has beta tubulin exposed. এবার থার্ড পয়েন্ট আমাদের কি আছে দেখো, পোলারিটি আমি তোমাদেরকে এক্ষুনি বলছিলাম স্ট্রাকচার অফ মাইক্রোটিউবিউলে পোলারিটি কিন্তু তোমাদেরকে বলতে হবে মানেটা কি। পোলারিটি মানে কি, প্লাস এন্ড মানে বিটা টিউবিউলিন যেখানে আছে সেটা গতিশীল এবং দ্রুত বৃদ্ধি বা সংকোচন শো করে, এবং এটি টিউবিউলিন ডাইমারের সক্রিয় সংযোজন বা অপসারণের স্থান। এবং যেটা মাইনাস এন্ড বলছিলাম আলফা টিউবিউলিন, সেটা সাধারণত আরও স্থিতিশীল এবং প্রায়শই প্রাণী সেলে বা প্রাণী কোষে সেন্ট্রোজোমের মতো মাইক্রোটিউবিউলের অর্গানাইজিং সেন্টারের মতো কাঠামোতে অ্যাঙ্কার করা হয়। দ্যাট মিনস ডাইনামিক অ্যান্ড শোজ ফাস্টার গ্রোথ অর সিঙ্কেজ। ইট ইজ দ্য সাইড অফ অ্যাক্টিভ অ্যাডিশন রিমুভাল অফ টিউবিউলিন ডাইমার্স, দ্যাট ইজ বিটা tubulin that I told you, and the minus end that is alpha tubulin is typically more stable and often anchored to a structure like the microtubule or microtubule organizing center such as a centrosome in animal cells. আচ্ছা, ফোর্থ পয়েন্ট আমাদের কি আছে দেখো, ডাইনামিক ইনস্টেবিলিটি। হোয়াট ইজ ডাইনামিক ইনস্টেবিলিটি, এটা আমরা আগে পড়বো। ডাইনামিক এই যে মাইক্রোটিউবিউলগুলো ক্রমাগত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যাকে বলা হচ্ছে পলিমারাইজেশন এবং সংকুচিত হচ্ছে তাকে বলা হয় ডিপলিমারাইজেশন। এই আচরণটাকে বলা হচ্ছে গতিশীল অস্থিরতা বা ডাইনামিক ইনস্টেবিলিটি। তো এই মাইক্রোটিউবিউলের প্রক্রিয়াটি জিটিপি হাইড্রোলাইসিস দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিটিপি
হাইড্রাইসিস দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিটিপির সাথে একটা টিউবুলিন ডাইমার বাইন্ড করে এবং মাইক্রোটিউবুলের ক্রমবর্ধমান প্রান্তের সাথে যুক্ত হয়। সময়ের সাথে সাথে কি হয়, টিউবুলিন জিটিপি জিডিপিতে পরিণত হয়। এই যে জিটিপি ছিল এটা কিসে পরিণত হচ্ছে, জিডিপিতে পরিণত হচ্ছে এবং যা মাইক্রোটিউবুলকে অস্থিতিশীল করে তোলে। আগে ছিল স্থিতিশীল যখন জিটিপি বাউন্ড ছিল, এখন হলো জিটিপি থেকে জিডিপি, মানে হচ্ছে এটা হচ্ছে অস্থিতিশীল করে তুলেছে এবং বিচ্ছিন্নকরণকে মানে সেপারেশনকে উৎসাহিত করে। গতিশীল যে অস্থিরতা বা ডাইনামিক ইনস্টেবিলিটি মাইটোসিসের মতো সেলুলার ইভেন্টের সময় মাইক্রোটিউবুলকে দ্রুত পুনর্গঠন করতে দেয়। দ্যাট মিন্স মাইক্রোটিউবুল কনস্ট্যান্টলি গ্রো, দ্যাট ইজ কল্ড polymerization, and shrink, that is called depolymerization, a behavior term dynamic instability. This process is regulated by GTP hydrolysis. Tubulin dimers bound to GTP are added to the growing end of the microtubule. Over time the GTP on tubulin hydrolysis to GDP, okay, GTP থেকে GDP হলো এবং কি হচ্ছে, which destabilize the microtubule and promotes disassembly. Dynamic instability allows microtubule to rapidly recognize or reorganize during cellular event like mitosis. যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আগে নিয়ে গিয়ে দেখবে অথবা আমায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আচ্ছা, ফিফথ আছে অ্যাসোসিয়েটেড প্রোটিনস, মানে হচ্ছে মাইক্রোটিউবুল রিলেটেড প্রোটিন মাইক্রোটিউবুলকে স্থিতিশীল করে এবং তাদের যে অ্যাসেম্বলি হচ্ছে এবং ডিসঅ্যাসেম্বলি বা বিচ্ছিন্নকরণ হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করে। দ্যাট মিনস মাইক্রোটিউবুল অ্যাসোসিয়েটেড proteins stabilize microtubules and regulate their assembly and disassembly. স্ট্রাকচার অফ microtubules আমাদের কমপ্লিট। এবারে আমরা পড়বো, আচ্ছা স্ট্রাকচার অফ microtubules আমাদের কমপ্লিট, তোমরা প্রথমে ডিসক্রাইব করলে অ্যান্ড তারপরে কিন্তু তোমাদেরকে স্ট্রাকচারটা আঁকতে হবে, স্ট্রাকচারটা কিন্তু তোমাদেরকে ড্র করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো, এরপরে আছে টাইপস অফ মাইক্রোটিউবিউলস। টাইপস অফ মাইক্রোটিউবিউলসের মধ্যে প্রথমেই আছে দেখো সাইটোপ্লাজমিক মাইক্রোটিউবিউল। সাইটোপ্লাজমিক মাইক্রোটিউবিউলস মানে বুঝতেই পেরে গেছো এগুলো সাইটোপ্লাজম জুড়ে থাকে এবং এই সাইটোপ্লাজমিক মাইক্রোটিউবিউলসগুলো কী করে, সেলকে শেপ বজায় রাখে বা সেলের আকৃতিটাকে বজায় রাখে। এগুলি অন্তঃকোষীয় পরিবহনের জন্য ট্র্যাক হিসাবে কাজ করে, যেইগুলোতে বেসিক্যাল অর্গানেলি এবং অন্যান্য সেলুলার উপাদানগুলির গতিবিধিগুলো নির্দেশ করা যায়। That means these are distributed throughout the cytoplasm. Cytoplasm is the fluid present in the cell and maintain the shape of the cell. They serve as track for intracellular transport, guiding the movement of vesicle organelles and other cellular components. Second কি আছে দেখো, mitotic or astral microtubules. এই মাইক্রোটিউবিউলসগুলি কোষ বিভাজনের সময় উপস্থিত হয়। কোষ বিভাজনের সময় মানে হচ্ছে মাইটোসিসে উপস্থিত হতে পারে, মিওসিসে উপস্থিত হতে পারে এবং মাইটোটিক স্পিন্ডল দ্য অ্যাপারেচারের এগুলো অংশ। এবং অ্যাস্ট্রাল মাইক্রোটিউবিউলগুলি সেন্ট্রোজোম থেকে কোষের কর্টেক্স পর্যন্ত বাহ্যিকভাবে প্রসারিত হয় এবং স্পিন্ডলের অবস্থান এবং কোষের মেরুত্ব বা পোলারিটি নির্ধারণে সহায়তা করতে পারে। দ্যাট মিন্স দিস মাইক্রোটিউবিউলস অ্যাপিয়ার্স ডিউরিং সেল ডিভিশন অ্যান্ড আর পার্ট অফ দ্য মাইটোটিক স্পিন্ডল অ্যাপারচার। অ্যান অ্যাস্ট্রাল মাইক্রোটিউবিউল এক্সটেন্ড আউটওয়ার্ড ফ্রম দ্য সেন্ট্রোজোম টু দ্য সেল কর্টেক্স, হেল্পিং পজিশন দ্য স্পিন্ডল অর ডিটারমাইন সেল পোলারিটি। আচ্ছা, এবারে থার্ড হচ্ছে অ্যাক্সোনিবাল মাইক্রোটিউবিউলস। এই অ্যাক্সোনিবাল মাইক্রোটিউবিউলসগুলি কোথায় পাওয়া যায়, সিলিয়া এবং ফ্ল্যাজেলাতে পাওয়া যায় এবং তারা গতিশীলতার জন্য প্রয়োজনীয় কাঠামো গঠন করে। তাদের একটা বিন্যাস আছে, সেটা হচ্ছে 9+2 বিন্যাস, ঠিক আছে। এই 9+2 বিন্যাসের মানে হচ্ছে 9টি বাইরের ডাবল মাইক্রোটিউবিউল 2টি কেন্দ্রীয় সিঙ্কলেট মাইক্রোটিউবিউলকে ঘিরে থাকে, ঠিক আছে। দ্যাট মিন্স ফাউন্ড ইন সিলিয়া অর ফ্ল্যাজেলা, দে ফর্ম দ্য স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক এসেন্সিয়াল ফর মোটিলিটি। They have a 9+2 arrangement, that means 9 outer doublet microtubules surrounded 2 central singlet microtubules. Okay, আচ্ছা ফোর্থ কি আছে দেখো, ফোর্থ আছে কাইনেটোকোর মাইক্রোটিউবিউল। কাইনেটোকোর মাইক্রোটিউবিউল মানে বুঝতে পারছো মাইটোসিসের সময় এগুলো স্পিন্ডল মিডজোনে ওভারল্যাপ করে এবং স্পিন্ডলের গঠন বজায় রাখতে সাহায্য করে। That means these microtubules overlap at the spindle midzone during mitosis and are involved in maintaining the spindle structure. Okay, আচ্ছা এবারে আর 5 যেটা আছে সেটা হচ্ছে দেখো পোলার মাইক্রোটিউবিউল। মানে কি,
polar microtubule extend across the cell to maintain spindle structure during mitosis. মাইটোসিসের সময় উদ্ভব হয় এবং কি করে এগুলি স্পিন্ডল স্ট্রাকচারটা মেনটেন করতে সাহায্য করে। আচ্ছা, প্রত্যেকটা আমি যেগুলো পড়ালাম টাইপস আমি কিন্তু ছবি সহ তোমাদেরকে দিয়েছি উইথ ডেফিনেশন বা পয়েন্টস তোমাদেরকে দিয়েছি। তো তোমরা যদি এইটা পরীক্ষায় লেখো অবভিয়াসলি তোমরা ফুল মার্কস পাবে, ঠিক আছে? আচ্ছা চলো এবার আমরা পড়বো হচ্ছে ফাংশন, যেটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু হঠাৎ যদি দিয়ে দেয় অনার্সের ক্ষেত্রে বা জেনারেলের ক্ষেত্রে তোমাদের তো লিখতে হবে। তো ফাংশনটা আমি পড়িয়ে দিচ্ছি। দেখো, প্রত্যেকটা ফিলামেন্টস বা প্রত্যেকটা সাইটোস্কেলেটন স্ট্রাকচারাল সাপোর্ট কিন্তু দেয়, ঠিক আছে? তো স্ট্রাকচারাল সাপোর্ট ইজ দ্য মেইন পয়েন্টস ইন ফাংশন। তো মাইক্রোটিউবিউলগুলি কোষের আকৃতি বজায় রাখতে সাহায্য করে এবং সংকোচনকারী শক্তিকে প্রতিরোধ করে। দ্যাট মিনস মাইক্রোটিউবিউলস মেনটেনিং সেল শেপ অ্যান্ড রেজিস্টিং কম্প্রিহেন্সিভ ফোর্সেস। ওকে, সেকেন্ড কি আছে দেখো, ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট মানে হচ্ছে মাইক্রোটিউবিউলগুলি অর্গানেল, ভেসিকেল এবং মাইক্রো বা ম্যাক্রো মলিকিউলগুলিকে চলাচলের জন্য ট্র্যাক হিসাবে কাজ করে। দ্যাট মিনস মাইক্রোটিউবিউলস সার্ভ অ্যাজ এ ট্র্যাক ফর মুভমেন্ট অফ what the other components organelles, vesicle and macro or micro molecules. Okay, আচ্ছা থার্ড কি আছে দেখো, সেল ডিভিশন। সেল ডিভিশন মানে হচ্ছে এই যে বলছি যে মাইটোটিক স্পিন্ডেলটা গঠন করছে, এই যে মাইটোটিক স্পিন্ডেলটা সেল ডিভিশনের সময় গঠন করছে, এটাই এদের পয়েন্ট, ঠিক আছে? টাইপস পড়লেই ফাংশন হয়ে যাবে, ঠিক আছে? কি বলছে এখানে, মাইক্রোটিউবিউলসগুলি মাইটোটিক স্পিন্ডেল গঠন করে যেটা কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলিকে পৃথক করে। এই যে ক্রোমোজোমগুলিকে পৃথক করার সেল সাইকেল এসে গেল। সেল সাইকেল কিন্তু আমি অবভিয়াসলি পড়িয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে সার্চ করে দেখে নেবে। ওকে, আচ্ছা that means microtubules form the mitotic spindle which separates chromosome during cell division and astral microtubules position the spindle apertures. Okay, fourth আছে দেখো motility। motility মানে হচ্ছে গতিশীলতা, মানে হচ্ছে অ্যাক্সোনিমাল যে মাইক্রোটিউবিউলসগুলি আছে মানে সিলিয়া কোথায় পাওয়া যায়, শ্বাসযন্ত্রের ট্র্যাক্টে, এবং ফ্ল্যাজেলা কোথায় পাওয়া যায়, শুক্রাণু কোষে, ঠিক আছে? এগুলো কি করে, চলাচলের শক্তি দেয়। এটি পৃষ্ঠতল জুড়ে সেলুলার গতি এবং তরল পরিবহনকে সক্ষম করে। দ্যাট মিনস অ্যাক্সোনিমাল মাইক্রোটিউবিউলস পাওয়ার দ্য মুভমেন্ট অফ সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা। সিলিয়া কোথায় থাকে, রেসপিরেশন ট্র্যাক্ট, অ্যান্ড ফ্ল্যাজেলা কোথায় থাকে, ইন স্পার্ম সেলস। ওকে, দিস এনাবল সেলুলার লোকোমোশন অ্যান্ড ফ্লুইড ট্রান্সপোর্ট অ্যাক্রস সারফেস। ওকে, আচ্ছা এবার দেখো ফিফথ কি আছে, সিগন্যাল ট্রানজ্যাকশন। সিগন্যাল ট্রানজ্যাকশনে কী করে হেল্প করে, মাইক্রোটিউবিউলগুলি সিগন্যালিং অণুকে সংগঠন করে এবং অন্তঃকোষীয় সিগন্যালিং পথগুলিকে বা পাথওয়েগুলিতে অংশগ্রহণ করে বৃদ্ধি এবং পার্থক্য বা ডিফারেন্সিয়েশনের মতো প্রক্রিয়াগুলিকে সহায়তা করে। দ্যাট মিনস মাইক্রোটিউবিউলস organize signaling molecules and participate in intracellular signaling pathway, aiding in process like growth and differentiation. ওকে, এবার কি আছে দেখো, অর্গানেলি পজিশন। সাপোজ ধরো গলগি অ্যাপারেচার অর মাইটোকন্ড্রিয়া, এদেরকে প্রপার পজিশন দিতে সাহায্য করে এই মাইক্রোটিউবিউল, মানে বুঝতেই পারছো এর কাজটা কতটা বেশি। আচ্ছা এবারে আছে সেভেন, দেখো কি নিউরোনাল ফাংশন। নিউরনে মাইক্রোটিউবিউলগুলি অ্যাক্সন এবং ডেনড্রাইট বরাবর পদার্থ পরিবহনের জন্য ট্র্যাক তৈরি করে, যেটা নিউরনের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ নিশ্চিত করে। ইন নিউরনস microtubules form tract for the transport of materials along axons and dendrites, ensuring communication between different parts of neurons. They are critical or crucial for axonal growth, synaptic signaling and overall neuronal health. সো আজকের কিন্তু টপিকটা আমি পুরোটা শেষ করে দিলাম, এক্সট্রা কিছু পয়েন্ট দিয়েছি, এক্সট্রা কিছু টপিকও কিন্তু অ্যাড করেছি। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অ্যাডমিশন কিন্তু চলছে। ওকে, @Srinjana08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে তোমরা অ্যাডমিশন সিটটা বুক করে নিতে পারো, অথবা যাদের টেলিগ্রাম নেই তারা ফেসবুক পেজ একাডেমিক অস্ত্রতে মেসেজ করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আজকের ভিডিওটা এত পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।